আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের রাতে সংঘটিত অলৌকিক ঘটনাবলী সম্পর্কে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে ভূমিষ্ঠ হন, সেই রাতে অসংখ্য মূর্তির উপর হয়ে পড়া ও স্থানচ্যুত হওয়া, হাবশা অধিপতি নাজাশির দেখা ঘটনার বিবরণ, জন্মের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নূর বের হয়ে তাতে সিরিয়ার প্রাসাদ সমূহ আলোকিত হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃগর্ভ থেকে হামাগুড়ি দিয়ে আকাশ পানে মাথা তুলে বের হয়ে আসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে জন্মলাভ করেন সে ঘরটি আলোকিত হয়ে যাওয়া এবং নক্ষত্ররাজি মানুষের নিকটবর্তী হয়ে যাওয়া ইত্যাদি ঘটনার বিবরণ আমরা অনেকেই জানি। সুহাইলি বর্ণনা করেন যে ইবলিশ জীবনে 4 বার বিলাপ করে। 1. অভিশপ্ত হওয়ার সময়। 2. জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময়। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়। এবং 4. সূরা ফাতিহা নাজিল হওয়ার সময়। মুহাম্মদ বিন ইসাক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, এক ইহুদি মক্কায় বাস করত। সে সেখানে ব্যবসা বাণিজ্য করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে ভূমিষ্ঠ হন, সে রাতে কুরাইশের এক মজলিসে সে বলল, আজ রাতে কি তোমাদের মধ্যে কারো কোনো সন্তানের জন্ম হয়েছে? কুরাইশের মজলিসে উপস্থিত থাকা লোকজন বলল, আল্লাহর কসম, আমরা এরকম কিছুই জানি না। ইহুদি লোকটি বলল, আল্লাহু আকবার, তোমাদের অজান্তে ঘটে থাকলে কোনো অসুবিধা নেই, তবে তোমরা খোঁজ করে দেখো এবং যা বলছি স্মরণ রাখো। এই রাতে আখিরি নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার 2 কাঁধের মধ্যবর্তী স্থানে একটি চিহ্ন আছে, তাতে ঘোড়ার কেশের মতো একগুচ্ছ চুল আছে। 2 রাত তিনি দুধ পান করবেন না, কারণ একটি দুষ্টু জিন তার মুখে আঙুল ঢুকিয়ে দিয়েছে, ফলে তাকে দুধ পান থেকে নিবৃত্ত রাখা হয়েছে। ইহুদি লোকটির এই কথা শুনে লোকজন মজলিস ছেড়ে উঠে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। ইহুদির কথায় তারা হতভম্ব স্তম্ভিত হয়ে যায়। ঘরে গিয়ে প্রত্যেকে তারা ঘরের লোকদেরকে এ খবরটি শোনায়। শুনে তারা বলে ওঠে, হ্যাঁ, আল্লাহর শপথ, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তারা তার নাম রেখেছে মুহাম্মদ। এবার তারা ইহুদির কথা ও এই নবজাতক সম্পর্কে কানাঘুষা করতে করতে ইহুদির নিকটে যায় এবং তাকে এ খবরটি জানায়। ইহুদিটি বলে, তোমরা আমাকে নিয়ে চলো, আমি ওই বাচ্চা শিশুটিকে একটু দেখব। লোকেরা ইহুদিকে নিয়ে মা আমেনার ঘরে গিয়ে তাকে বলল, আপনার পুত্রটিকে একটু আমাদের কাছে দিন। মা আমেনা পুত্রকে তাদের কাছে দিলে তারা তার পিঠের কাপড় সরিয়ে ইহুদির বর্ণিত নিদর্শনটি দেখতে পায়। সাথে সাথে ওই ইহুদি ব্যক্তিটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার জ্ঞান ফিরলে লোকেরা তাকে বলে, কি ব্যাপার, আপনার কি হয়েছে? ইহুদি লোকটি বলে, আল্লাহর শপথ, নবুয়ত বনি ইসরায়েল থেকে বিদায় নিল। তোমরা এতে আনন্দিত হও। হে কুরাইশের দল, আল্লাহর শপথ, তোমাদের সহায়তায় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিজয় লাভ করবেন যে প্রাচ্যে প্রতীচ্যে তীর সুসমাচার ছড়িয়ে পড়বে। মুহাম্মদ ইবনে ইসাক বর্ণনা করেন যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি তখন 7 কি 8 বছরের বালক। যা শুনি বা দেখি তা বুঝবার বয়স তখন আমার হয়েছে। হঠাৎ একদিন সকালবেলা একজন ইহুদিকে চিৎকার করে বলতে শুনলাম, হে ইহুদি সমাজ! চিৎকার শুনে লোকজন তার নিকটে এসে ভিড় জমায় এবং বলে, বলো, কি হয়েছে তোমার? সেই ইহুদি লোকটি বলল, আহমদ নামের যে লোকটির জন্ম হওয়ার কথা, এই রাতে তার তারকা উদিত হয়েছে। আবু মালিক ইবনে সিনান বলেন, একদা আমি গল্পগুজব করার জন্য আব্দুল আশাহাল গোত্রে যাই। তখন আমরা তাদের সঙ্গে সন্ধিবদ্ধ। সে সময়ে আমি শুনতে পেলাম যে ইউসা নামক এক ইহুদি বলছে, আহমদ নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে, তিনি হেরেম থেকে বেরিয়ে আসবেন। এ কথা শুনে খলিফা উপহাস করে জিজ্ঞেস করল,
তার পরিচয় কি? ইহুদি লোকটি বলল, তিনি হবেন এমন এক ব্যক্তি যিনি না হবেন বেটে, না হবেন লম্বা, দু চোখে তার লালিমা থাকবে, তিনি হবেন কমলিওয়ালা, তিনিও গাধায় সওয়ার হবেন, তার কাঁধে তরবারি ঝুলানো থাকবে, এই নগরী হবে তার হিজরত স্থল। আবু মালিক ইবনে সিনান বলেন, ইহুদির কথায় অভিভূত হয়ে আমি আমার নিজের গোত্রে চলে এলাম। আমার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে এক ব্যক্তি বলে উঠল, এ কথা কি ইউশা একাই বলেছে, নাকি এই কথা ওই গোত্রের সকল ইহুদি বলেছে? আবু মালিক বলেন, এই ঘটনার পর আমি বনু কুরাইজার নিকট যাই। সেখানে গিয়ে দেখতে পেলাম একদল মানুষ আখিরি নবী সম্পর্কেই আলাপ আলোচনা করছে। কথা প্রসঙ্গে জুবায়ের ইবনে বাতা বললেন, সেই লাল নক্ষত্রটি উদয় হয়ে গেছে, যা কখনো কোনোদিন নবীর আগমন উপলক্ষ ছাড়া কোনোদিন উদিত হয় না। এখন তো আহমদ ছাড়া আর কোনো নবীর আগমনের বাকি নেই, আর এই অঞ্চলই হবে তার হিজরত করার জায়গা। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করার পর আমার বাবা তাকে এই ঘটনাটি শোনান। শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটি যদি মুসলমান হতো তাহলে নেতৃস্থানীয় অনেক ইহুদিও মুসলমান হয়ে যেত, কারণ ইহুদিরা ওই লোকটির অনুগত। আবু নুয়াইম রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন যে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনু কুরাইজা ও বনু নসিরের ইহুদি পণ্ডিতগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি সম্পর্কে আলোচনা করতেন। অবশেষে লাল নক্ষত্র উদিত হয়ে গেলে তারা ঘোষণা করেন যে, ইনি আখেরি নবী, এর পরে আর কোনো নবী আসবেন না, তার নাম আহমদ, এবং তার হিজরত স্থল হবে ইয়াসরিব। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন তখন তারা তাকে অগ্রাহ্য করে। আবু নুয়াইম শুআয়ব বর্ণনা করেন যে, তিনি বলেন, জাহরান নামক স্থানে একজন ধর্মযাজক বাস করতেন, তার নাম ছিল ঈসা। তিনি সিরিয়ার অধিবাসী ছিলেন। তিনি ছিলেন আস ইবনে ওয়াইল এর আশ্রিত। আল্লাহ তাকে প্রচুর জ্ঞান দান করেছিলেন এবং তাতে মক্কাবাসীদের জন্য বহু উপকার হয়েছিল। তার একটা উপাসনালয় ছিল, তিনি সবসময় সেখানেই থাকতেন। বছরে কেবল একবার মক্কায় আসতেন এবং মক্কাবাসীদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। তিনি তাদেরকে বলতেন, হে মক্কাবাসী, অচিরেই তোমাদের মাঝে এমন এক নবজাতকের আবির্ভাব হবে সমগ্র আরব যার ধর্ম অবলম্বন করবে, এবং আজম তথা আরবের বাইরেও তার রাজত্ব ছড়িয়ে পড়বে। এই সেই সময় যে ব্যক্তি তাকে পাবে এবং তার আনুগত্য করবে সে কৃতকার্য হবে, আর যে ব্যক্তি তাকে পেয়েও তার বিরুদ্ধাচারণ করবে সে ব্যর্থ হবে। আল্লাহর শপথ, তার অনুসন্ধান ব্যতীত তাকে খোঁজ করার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আসিনি। মক্কায় কোনো সন্তান ভূমিষ্ঠ হলেই তিনি তার ব্যাপারে খোঁজ খবর নিতেন এবং শুনে বলতেন, না, এখনও তার আগমন ঘটেনি। তখন তাকে বলা হলো, তাহলে বলুন সেই শিশুটি কেমন হবে? তিনি বলতেন, না, বলা যাবে না। প্রতীক্ষিত সেই মহান শিশুটির পরিচয় তিনি নিরাপত্তার খাতিরেই গোপন রাখতেন, কারণ তিনি জানতেন যে এই শিশুটির নিজের জাতি তার ক্ষতি করার চেষ্টা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে ভূমিষ্ঠ হন সেদিন সকালে আব্দুল মুত্তালিব এসে ঈসার উপাসনালয়ের প্রধান ফটকের কাছে দাঁড়িয়ে তাকে ডাক দেন। ডাক শুনে ঈসা আওয়াজ করে জিজ্ঞেস করেন, কে? আব্দুল মুত্তালিব বললেন, আমি আব্দুল মুত্তালিব। যাজক তার নিকটে এসে বললেন, আমি সেই শিশুটির কথা তোমাদের বলতাম যে তিনি সোমবার দিনে ভূমিষ্ঠ হবেন, সোমবারে নবুয়ত লাভ করবেন এবং সোমবারেই তার ইন্তেকাল হবে। সেই প্রতীক্ষিত শিশুটি ভূমিষ্ঠ হয়ে গেছেন। আব্দুল মুত্তালিব বললেন, আজ সকালে আমাদের একটি সন্তান জন্মেছে। ঈসা জিজ্ঞেস করলেন, তার কি নাম রেখেছেন? আব্দুল মুত্তালিব বললেন, নাম রেখেছি মুহাম্মদ। ঈসা বললেন, হে কাবার লোকজন,
আমারও কামনা এই ছিল যে সেই শিশুটি যেন আপনাদের মধ্য থেকেই আগমন করেন। 3টা লক্ষণে আমি বুঝতে পেরেছি যে আপনার সন্তানই সেই প্রতীক্ষিত শিশু। 1, গত রাতে তার নক্ষত্র উদিত হয়েছে। 2, আজ তিনি ভূমিষ্ঠ হয়েছেন। এবং 3, তার নাম মুহাম্মদ। আমি আপনাদেরকে যে শিশুটির কথা বলতাম, এই শিশুটি সেই নবী। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, আপনি কি করে বুঝলেন যে এই সন্তানটি সেই শিশু? আজকে তো অন্য শিশুরও জন্ম হয়ে থাকতে পারে। পাদ্রী ঈসা বললেন, আপনার সন্তানের সঙ্গে তার নাম মিলে গেছে, আপনার নাতির সঙ্গে তার নাম মিলে গেছে। আর আল্লাহ আলিমদের জন্য তার ইলমকে সন্দেহজনক করেন না, কারণ তা হল অকাট্য প্রমাণস্বরূপ। তাছাড়া এর আরও একটি প্রমাণ হল আপনার এই শিশুটি এখন ব্যথাগ্রস্ত। তার এই ব্যথা 3 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এতে তার ক্ষুধা প্রকাশ পাবে, অতঃপর তিনি সুস্থতা লাভ করবেন। আপনি আপনার জিহ্বাকে সংযত করে চলবেন, কেননা তার প্রতি এত বিদ্বেষ পোষণ করা হবে যা কখনো অন্য কারো বেলায় হয়নি, এবং তার উপর এত অত্যাচার করা হবে যা কোনোদিন অন্য কারো উপর করা হয়নি। তার কথা বলার বয়স পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন এবং তিনি তার দাওয়াতের কাজ শুরু করেন, তাহলে আপনার নিজের জাতির পক্ষ থেকে আপনি তার প্রতি এমন আচরণ দেখতে পাবেন যা সহ্য করতে পারবেন না। তখন ধৈর্য ধারণ আর লাঞ্ছনা ভোগ করা ব্যতীত কোনো গতি থাকবে না। অতএব আপনি আপনার জিহ্বাকে সংযত রাখবেন এবং তাকে চোখে চোখে রাখবেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, শিশুটির আয়ু কত হবে? পাদ্রী বললেন, আয়ু তার বেশি হোক আর কম হোক 70 বছরে পৌঁছাবে না। 70-এর নিচে 60-এর ওপরে যে কোনো বেজোর সংখ্যার বয়সে তার ইন্তেকাল হবে, আর এই হবে তার উম্মতের অধিকাংশের গড় আয়ু। বর্ণনাকারী বলেন, মুহররমের 10 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসেন এবং হস্তি বাহিনীর যুদ্ধের 23 দিন আগে রমজান মাসের 12 তারিখে সোমবার ভূমিষ্ঠ হন। উম্মে আয়মান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতেন। তার আসল নাম ছিল বারাকা। এই উম্মে আয়মানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। পরবর্তীকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে তার আজাদকৃত গোলাম যায়েদ ইবনে হারিসার সঙ্গে বিবাহ দেন। মা হালিমার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমিনা এবং আবু লাহাবের দাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতেন। সহিহ বুখারীতে বর্ণিত আছে, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বোন আজ্জা বিনতে আবু সুফিয়ানকে বিয়ে করুন। উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কি তুমি পছন্দ করবে? আমি বললাম, জি হ্যাঁ, তবে আমি তো আপনার একমাত্র স্ত্রী নই। কল্যাণ লাভে আমার বোনটি আমার সাথে শরীক হোক, এটা আমার পছন্দনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আমার জন্য হালাল হবে না। উম্মে হাবিবা বলেন, তখন আমি বললাম, আমরা কিন্তু বলাবলি করছি যে আপনি আবু সালামার কন্যাকে বিয়ে করতে আগ্রহী। এক বর্ণনায় আবু সালামার কন্যা দুররার নামও উল্লেখ আছে। দুর্ভিক্ষের কারণে মা হালিমার পারিপার্শ্বিক অবস্থা এই ছিল যে পরিণত বয়সের একটি যুবককে একটা কিশোরের সঙ্গে তুলনা করা মুশকিল ছিল। কিন্তু আল্লাহর শপথ, 2টি বছর অতিক্রম হতে না হতে মুহাম্মদ একটি নাদুস নুদুস বালকে পরিণত হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হালিমা বলেন, আমরা তাকে তার মায়ের নিকট নিয়ে গেলাম, অথচ তার বরকত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় তাকে ফিরিয়ে দিতে আমাদের মন মানছিল না। যাই হোক, তার মা তাকে দেখার পর আমি বললাম, আরও 1টি বছরের জন্য আপনার পুত্রকে আমাদের নিকট দিয়ে দিন। আমি মক্কার মহামারীতে ছেলেটির আক্রান্ত হয়ে পড়ার আশঙ্কা করছি। আল্লাহর শপথ, আমি কথাটা বলার সাথে সাথে তিনি সম্মত হয়ে বললেন, ঠিক আছে, নিয়ে যাও। মা আমিনা বলেন, এরপর তাকে সঙ্গে করে আমরা বাড়ি চলে গেলাম। 2 কি 3 মাস কেটে গেল।
একদিন তিনি তার দুধ শরিক এক ভাইয়ের সঙ্গে আমাদের বাড়ির পেছনে বকরি চড়াতে যান। হঠাৎ তার দুধ ভাইটি দৌড়ে এসে বলল, আমাদের ওই কুরাইশি ভাইকে সাদা পোশাক পরা দুইজন লোক এসে তাকে শুইয়ে তার পেট চিরে ফেলেছে। খবর শুনে আমি এবং তার দুধ পিতা দৌড়ে তার নিকটে গিয়ে দেখতে পেলাম বিবর্ণ অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন। তার দুধ পিতা তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন, বাবা, তোমার কি হয়েছে? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদা পোশাক পরা দুজন লোক এসে আমাকে শুইয়ে ফেলে আমার পেট চিরে পেটের ভেতর থেকে কি যেন বের করে ফেলে দিল। তারপর আমার পেট আগে যেমন ছিল তেমনি হয়ে গেল। মা হালিমা বলেন, এরপর আমরা তাকে ঘরে নিয়ে আসলাম। তার দুধ পিতা বললেন, হালিমা, আশঙ্কা হয় যে আমার এই সন্তানটিকে জিনে পেয়ে বসেছে। চলো, আমরা যা আশঙ্কা করছি কিছু একটা ঘটে যাওয়ার আগেই ভালোই ভালোই আমরা তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসি। এরপর তাকে নিয়ে আমরা তার মায়ের কাছে চলে গেলাম। তার মা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আমার সন্তানের প্রতি তোমাদের দুজনের এত আগ্রহ থাকা সত্ত্বেও তোমরা একে ফিরিয়ে আনলে কেন? মা হালিমা ও তার স্বামী বললেন, আল্লাহর শপথ, আল্লাহর অনুগ্রহে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন এই সন্তানের ব্যাপারে আমাদের মনে নানা বিপদ আপদের আশঙ্কা হচ্ছে, তাই আপনার সন্তানকে আপনার নিকট ফিরিয়ে দিতে আসলাম। মা আমিনা বললেন, তোমরা কিসের আশঙ্কা করছো? কি ঘটেছে সত্যি করে আমাকে খুলে বলো। সবকিছু শুনে মা আমিনা বললেন, তোমরা কি আমার সন্তানের ব্যাপারে দুষ্টু জিনের ভয় করছো? কখনো নয়। আল্লাহর শপথ, আমার এই পুত্রের ওপর শয়তানের কোনো হাত থাকতে পারে না। আল্লাহর শপথ, আমার এই সন্তান অনেক বড় কিছু হবে। আমি কি তোমাদেরকে আমার সন্তানের ঘটনা শোনাবো? মা হালিমা এবং তার স্বামী বললেন, জি হ্যাঁ, শোনান। তখন মা আমিনা বললেন, ও যখন আমার গর্ভে, তখন একদিন আমি স্বপ্নে দেখলাম যেন আমার ভেতর থেকে এক ঝলক আলো বের হয়ে তাতে সিরিয়ার সকল রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। আবার আমি যখন ওকে প্রসব করি তখন ও আকাশ পানে মাথা তুলে দুই হাতে ভর করে হামাগুড়ি দিয়ে ভূমিষ্ঠ হয়। সুতরাং তোমরা এ নিয়ে দুশ্চিন্তা করো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, মা হালিমা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানে বের হন। খুঁজে খুঁজে এক স্থানে তাকে তার বোনের সঙ্গে পান। তখন তাদের পালের পশুগুলো শুয়েছিল। সেটা দেখে মা হালিমা বললেন, তোমরা এই গরমের মধ্যে বসে আছো? উত্তরে শিশু নবীর বোন বললেন, আম্মা, আমার এই ভাইটির তো গরম লাগছে না। দেখলাম এক খণ্ড মেঘ ওকে ছায়া দিচ্ছে। আমার ভাইটি যখন থেমে যায় তখন মেঘও থেমে যায়। আমার ভাই যখন চলে মেঘও তার সাথে সাথে চলতে শুরু করে। এই অবস্থায় আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। ইবনে ইসাক খালিদ ইবনে মাদান সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেছেন, কয়েকজন সাহাবী একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদেরকে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ বলছি, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ও ঈসার সুসংবাদ। আর আমি গর্ভে থাকা অবস্থায় আমার আম্মা স্বপ্নে দেখেন তার ভেতর থেকে এক ঝলক নূর বেরিয়ে আসে, যার আলোকে সিরিয়ার রাজপ্রাসাদ সমূহ আলোকিত হয়ে ওঠে। সাদ ইবনে বকর গোত্রে আমি লালিত পালিত হই। একদিন আমি আমাদের ছাগল ভেড়া চড়াচ্ছিলাম। এমন সময় সাদা পোশাক পরিহিত দুজন লোক আমার নিকটে আসে। তাদের সঙ্গে ছিল বরফ ভর্তি একটি সোনার তস্তরী। আমাকে তারা শুইয়ে ফেলে আমার পেট চিরে ফেলে। তারপর আমার হৃৎপিণ্ড বের করে তা চিরে ভেতর থেকে কালো রঙের একটা রক্তপিণ্ড বের করে ফেলে দেয়। তারপর তাদের সাথে আনা বরফ দিয়ে আমার হৃৎপিণ্ড ও পেট ধুয়ে দিয়ে তারপর তাদের একজন অপরজনকে বলে, একে তার 10 জন উম্মতের সঙ্গে ওজন করো। অপরজন আমাকে আমার 10 জন উম্মতের সঙ্গে ওজন করে। আমার পাল্লা ভারী হয়। তারপর বলে,
এবার তাকে তার 100 উম্মতের সঙ্গে ওজন করো। সে আমাকে 100 জনের সঙ্গে ওজন করে, এবারও আমার পাল্লা ভারী হয়। আবার বলে, এবার তাকে তার উম্মতের 1000 জনের সঙ্গে ওজন করো। আমাকে 1000 জনের সঙ্গে ওজন করা হয়, এবারও আমার পাল্লা ভারী হয়। এইবার লোকটি বলে, হয়েছে, আর প্রয়োজন নেই। একে তার সমস্ত উম্মতের সঙ্গেও যদি ওজন করা হয় তবু তার পাল্লাই ভারী হবে। উতবা ইবনে আবদুল্লাহ বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রথম জীবনের অবস্থা কেমন ছিল? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আমাকে দুধ পান করাতেন তিনি ছিলেন বনু সাদ গোত্রীয়। একদিন আমি আর তার এক পুত্র বকরি চরানোর জন্য মাঠে যাই। যাওয়ার সময় সঙ্গে করে খাবার কিছু নিয়ে যাইনি। তাই আমি আমার দুধ ভাইকে বললাম, তুমি গিয়ে আম্মার নিকট থেকে খাবার নিয়ে এসো। আমার ভাই চলে গেল, আর আমি পশুপালের নিকটে রয়ে গেলাম। হঠাৎ দেখি শকুনের মতো দুটি সাদা রঙের পাখি আমার দিকে ধেয়ে আসছে। এসে একটি অপরটিকে বলে, এই কি সেই লোক? অপরটি বলল, হ্যাঁ। তারপর তারা দ্রুত আমার একেবারে নিকটে এসে আমাকে চিৎ করে শুইয়ে আমার পেট চিরে ফেলে। তারপর আমার হৃৎপিণ্ড বের করে তার মধ্য থেকে দুটি কালো রক্তপিণ্ড বের করে। তারপর বরফের পানি দিয়ে আমার পেট ধুয়ে নেয়। তারপর ঠান্ডা পানি দিয়ে আমার হৃৎপিণ্ড ধয়। তারপর আমার হৃদয়ে প্রশান্তি ঢেলে দেয়। এরপর একজন অপরজনকে বলে, এবার সেলাই করে দাও। পেট সেলাই করে আমার ওপর নবুয়তের মোহর অঙ্কিত করে দেয়। তারপর একজন অপরজনকে বলে, একে দাড়ির এক পাল্লায় রেখে তার উম্মতের 1000 জনকে অপর পাল্লায় রেখে ওজন করো। সেই মতে আমাকে ওজন করা হলো। আমি দেখলাম 1000 জনের পাল্লা উপরে উঠে গেল। আমার ভয় হচ্ছিল তাদের কেউ আমার ওপর হুমড়ি খেয়ে পড়তে পারে। তখন একজন বলল, যদি এর সকল উম্মতের সঙ্গেও একে ওজন করা হয় তবুও এর পাল্লা ভারী হবে। তারপর তারা আমাকে ফেলে চলে যায়। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। তারপর মায়ের নিকটে গিয়ে ঘটনা খুলে বললাম। শুনে তিনিও শঙ্কিত হয়ে পড়েন। তিনি ভাবেন আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। তাই তিনি বললেন, তোমার জন্য আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। সঙ্গে সঙ্গে তিনি উটের পিঠে করে আমাকে আমার আম্মার নিকট নিয়ে গেলেন। বললেন, আমি আমার আমানত বুঝিয়ে দিলাম এবং দায়িত্ব পালন করলাম। এই বলে তিনি আমার সকল ঘটনা খুলে বললেন। কিন্তু সব শুনেও আমার আম্মা বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার ভেতর থেকে এক ঝলক নূর বের হয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করে জানলেন এবং কিভাবে নিশ্চিত হলেন যে আপনি নবী? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো হে আবু যর, আমি মক্কার উপকণ্ঠে অবস্থান করছিলাম। এই সময় দুজন ফেরেশতা আমার নিকট আগমন করে। একজন মাটিতে অবতরণ করেন আর অপরজন আকাশ ও জমিনের মধ্যখানে অবস্থান করেন। এক পর্যায়ে তাদের একজন অপরজনকে জিজ্ঞেস করলেন, ইনি কি সেই লোক? অপরজন বললেন, হ্যাঁ, ইনি সেই লোক। তখন প্রথমজন বললেন, একে একজন মানুষের সঙ্গে ওজন করো। ফেরেশতা আমাকে একজন মানুষের সঙ্গে ওজন করে। ওজনে আমার পাল্লা ভারী হয়। সহিহ মুসলিমে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, একদিন শিশু নবীর নিকট জিবরাইল আলাইহিস সালাম আগমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্য বালকদের সাথে খেলা করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম শিশু নবীকে ধরে মাটিতে শুইয়ে তার পেট চিরে তার হৃৎপিণ্ড বের করে আনেন আর হৃৎপিণ্ড থেকে একটি কালো রক্তপিণ্ড বের করেন এবং বলেন, এটা শয়তানের অংশ। তারপর সোনার একটি পাত্রে জমজমের পানি দ্বারা হৃৎপিণ্ডটি ধুয়ে দেন। অতঃপর তা যথাস্থানে স্থাপন করে দেন। ঘটনা দেখে বালকরা দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের নিকটে এসে বলল, মুহাম্মদকে খুন করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনে সকলে তার নিকট দৌড়ে আসে। তখন তার মুখমণ্ডল ফ্যাকাশে
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সেই সেলাইয়ের দাগ দেখতে পেতাম। ইবনে আসাকির আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আরও বর্ণনা করেন যে তিনি বলেছেন, নামাজে মদিনায় ফরজ হয়, দুইজন ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তাকে জমজমের কাছে নিয়ে যান। তারপর তার পেট ছিঁড়ে একটা সোনার পেয়ালায় জমজমের পানি নিয়ে তার পেটের ভেতরের সকল অংশ ধুয়ে দেন। তারপর তার উদরকে প্রজ্ঞা ও ইলম দ্বারা ভরে দেন। সহিহ বুখারী ও মুসলিমে বিভিন্ন সূত্রে বর্ণিত মিরাজের হাদিসেও ওই রাতে নবীজির বক্ষ বিদারণ এবং জমজমের পানি দ্বারা তা ধৌত করার ঘটনা উল্লেখ আছে। ইবনে ইসহাক আরও বলেন, দুধ ছাড়ানোর পর মা হালিমা শিশু নবীকে তার মায়ের নিকট ফিরিয়ে দিতে যাওয়ার পথে একদিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথে নাসারাদের একটি কাফেলার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। দেখে কাফেলার লোকেরা শিশু নবীর দিকে এগিয়ে এসে তাকে চুমু খায় এবং বলে, এই বালকটিকে অবশ্যই আমরা আমাদের রাজার নিকট নিয়ে যাব, কারণ ছেলেটি ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। মা হালিমা বড় কষ্টে ছেলেকে তাদের হাত থেকে ছাড়িয়ে আনেন। ইবনে ইসহাক বলেন, ওই কাফেলার হাত থেকে মুক্ত করে তাকে নিয়ে যখন মা হালিমা মক্কার নিকটে চলে আসেন, তখন হঠাৎ শিশুনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করে মা হালিমা তাকে আর পেলেন না। সংবাদ পেয়ে দাদা আব্দুল মুত্তালিব নিজে এবং আরও একদল লোক তার সন্ধানে বেরিয়ে পড়েন। তখন ইবনে নওফল এবং অপর এক ব্যক্তি তার সন্ধান পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তাকে তার দাদা আব্দুল মুত্তালিবের নিকটে নিয়ে যান। আব্দুল মুত্তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে তুলে নিয়ে বাইতুল্লায় চলে যান এবং তাওয়াফে শিশু নবীজির নিরাপত্তার জন্য দোয়া করেন। অতঃপর তাকে তার মায়ের নিকট ফিরিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বছর, তখন তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। তখন নবীজির লালন পালনের দায়িত্ব হাতে নেন তার আপন দুই চাচা জুবায়ের ও আবু তালিব। 13 বছর বয়সে তিনি চাচা জুবায়েরের সঙ্গে ইয়ামান গমন করেন। এই সফরে তার কয়েকটি অলৌকিক ঘটনা প্রকাশ পায়। তার একটি হল, চলার পথে একটি উট তাকে দেখেই বসে পড়ে, এমনকি তার বুক মাটি স্পর্শ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের পিঠে চড়ে বসেন। আরেকটি ঘটনা হল, ইয়ামানের এক স্থানে তখন বাঁধ ভাঙা প্লাবন হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলা বন্যার পানি শুকিয়ে দেন। কাফেলার সকলে অনায়াসে পথ অতিক্রম করে। মোট কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবেই মা হালিমা ও তার পরিবার পরিজনের ওপর তার বরকত প্রকাশ পায়। তারপর সেই বরকত বিভিন্ন গোত্রের সকলের নিকট ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে যখন তাদের সঙ্গে সংঘর্ষের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বন্দী করেন, তখন তারা সেই দুধ পানের দোহাই দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্ষমা প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্তি দান করেন এবং তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেন। এটা মক্কা বিজয়ের 1 মাস পরের ঘটনা। উম্মে আয়মান বলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর। এ সময়ে একদিন দুজন ইহুদি আমার নিকট এসে বলল, আহম্মদকে নিয়ে এসো, আমরা তাকে দেখতে এসেছি। তারা তাকে দেখে ফিরিয়ে দিয়ে একজন অপরজনকে বলে, এই ছেলেই তো এই উম্মতের নবী, আর এটাই হলো তার হিজরত স্থল। একে কেন্দ্র করে অনেক যুদ্ধ বিগ্রহের ঘটনা ঘটবে। মা আমিনা এই সংবাদ শুনে ঘাবড়ে যান এবং তাকে নিয়ে ফেরত রওনা হন। এই ফেরার পথেই আবওয়া নামক স্থানে মা আমিনার ইন্তেকাল হয়। ইমাম আহমদ বর্ণনা করেন যে, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হই। ওয়াদান নামক স্থানে উপনীত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি একটু আসছি। এই বলে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসেন। এসে বললেন, আমি আমার আম্মার কবরের কাছে গিয়ে আল্লাহর নিকট তার জন্য সুপারিশ করার অনুমতি চাই, কিন্তু তিনি আমাকে তা থেকে বারণ করলেন। আর আমি তোমাদেরকে ইতিপূর্বে জিয়ারত করতে বারণ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করবে।
3 দিনের পর কুরবানির পশুর গোশত খেতেও আমি তোমাদেরকে বারণ করেছিলাম। এখন থেকে যে কয়দিন ইচ্ছা তা খেতে পারবে এবং যতদিন ইচ্ছা ধরে রাখতে পারবে। তোমাদেরকে আমি মদের পাত্রে পানি পান করতে নিষেধ করেছিলাম, এখন থেকে সেই নিষেধাজ্ঞাও তুলে নিলাম। বাইহাকি বর্ণনা করেন যে হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের নিকট গিয়ে বসে পড়েন। দেখাদেখি লোকেরাও তার চারপাশে বসে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নাড়তে নাড়তে কাঁদতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার আম্মা আমিনা বিনতে ওহবের কবর। আমার রবের নিকট আমি তার এই কবরটি জিয়ারত করার অনুমতি চেয়েছিলাম। তিনি আমাকে অনুমতি দেন, কিন্তু তার মাগফিরাতের আবেদন করার অনুমতি চাইলে তিনি তাতে সম্মতি দিলেন না। মায়ের কথা ভেবে আমি কাঁদছি। বর্ণনাকারী বলেন, সেই দিনের মতো এত বেশি সময় ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কাঁদতে দেখা যায়নি। ইমাম আহমদ বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হাঁটছিলাম। হঠাৎ একজন মহিলা দেখা গেল। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনেছেন বলে আমরা বুঝতে পারিনি ওই মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পেরেছেন। রাস্তার মধ্যখানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যান। মহিলাও নবীজির নিকটে এসে দাঁড়ান। তখন দেখা গেল তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিমা, কিসে তোমাকে ঘর থেকে বের করে আনলো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই গৃহবাসীদের মৃতের আত্মার মাগফিরাত প্রার্থনা ও সমবেদনা প্রকাশের জন্য এখানে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বোধহয় তুমি তাদের সঙ্গে কবর পর্যন্ত গিয়েছিলে। উত্তরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লোকদের সঙ্গে মৃতের কবর পর্যন্ত যাওয়া থেকে আল্লাহ আমাকে রক্ষা করুন। আমি তো এই বিষয়ে আপনি যা বলে থাকেন তা শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তাদের সঙ্গে কবর পর্যন্ত যেতে তবে জান্নাত দেখতে পেতে না, যতক্ষণ না তোমার বাবার দাদা তা প্রত্যক্ষ করতেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।